দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট ঘোষিত হয়েছে। বাজেট যাই হোক, আমাদের জীবন শেষ ভাই। এখন আত্মহত্যা ছাড়া আর বিকল্প পথ নাই। বাজেট তো বড় লোকদের জন্য। বাজেট কয়েকটা, তার বেশ আরেকটা। বাজেট ঘোষিত পরেই দিন শেষে সাধারণ মানুষের কণ্ঠে এরকম আর্তনাদ শুনতে পাওয়া যায়। তবে যেটি হোক, বাজেট প্রকাশিত হয়েছে। 30টি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম অবশ্যই কমেছে। সে বিষয় নিয়ে আমরা আলোকপাত করব এবং সবচেয়ে কষ্টের খবর হচ্ছে যারা সিগারেট খান তাদের জন্য কপাল পুড়েছে। কোন কোন পণ্যের খরচ বাড়তে বা কমতে পারে চলুন জেনে নেওয়া যাক। যারা থাকার জন্য বাড়ি বানানোর স্বপ্ন দেখছেন তাদের জন্য সুখবর নেই এবারে বাজেটে। 1000 পিস ইটের ভ্যাট 450 থেকে 500 টাকা করা হয়েছে। স্বপ্নের বাড়িতে এলইডি বাল্ব, সুইচ, সকেট লাগাতে চান, তবে অস্বস্তির খবর হচ্ছে এগুলো লাগাতে চাইলে আপনাকে 5% থেকে 15% ভ্যাট বেশি দিতে হবে। অর্থাৎ 15% ভ্যাট বেড়েছে, যেটি ছিল আগে 5%। এতেও আসলে এসিতেও আসলে কোনো রকমের স্বস্তি নেই, 7% ভ্যাট বাড়ানো হয়েছে। তবে কপাল পুড়ছে যারা সিগারেট খান তাদের। খুব বেশি আসলে অনুৎসাহিত করার জন্য এই বাজেটে সিগারেট খোরদের সিগারেট খাওয়ার যে প্রবণতা এটি কমানোর জন্য আসলে এটি বাড়ানো হয়েছে। চান গলা ভিজাতে জুস খেতে চান, সেখানে নেই স্বস্তি, 15% ভ্যাট বাড়ানো হয়েছে। আইসক্রিম, কোমল পানীয় ও ড্রিঙ্কস সব কিছুতেই বাড়ছে দাম। খুব একটা স্বস্তিতে থাকার মতো খবর আমরা দিতে পারছি না। মনের সুখে যদি টানতে চান বিড়ি, তবে সেটিতেও আপনাকে অস্বস্তিতে পড়তে হবে এবং আপনার পকেট, কারণ তামাকজাত পণ্যের দাম বৃদ্ধি করা হয়েছে। সিম কিনতে চান, অবশ্যই 200 থেকে 300 টাকা করা হয়েছে এই সিমের দাম। প্রস্তাবিত এই বাজেটে খরচ বাড়ছে কথা বলাতেও। পেঁয়াজ, রসুন, মটর, ময়দা, ছোলা, ডাল, গম সহ 30টি পণ্যের দাম 2% থেকে 1% কমিয়ে আনা হয়েছিল। প্যাকেট দুধের ক্ষেত্রে, এক্ষেত্রে শিশুদের যে খাদ্যপণ্য সেখানেও কিছুটা স্বস্তির খবর আমরা দেখতে পাচ্ছি। কারো যদি আসলে চকলেট খেতে খুব পছন্দ থাকে তাহলে সেক্ষেত্রেও একটি সুখবর রয়েছে। সেটি হচ্ছে বাজেটে চকলেটের উপর আমদানিতে 45% থেকে কমিয়ে 20% করা হয়েছে। সুতরাং এটা একটি খুব স্বস্তির খবর যে আমরা খুব চমৎকারভাবে চকলেট খেতে পারবো। দাম কমেছে দেশীয় মোটর সাইকেল এবং ল্যাপটপ আমাদের হাতের